আমি তো প্রচন্ড ক্ষুধায় মারা যাচ্ছিলাম। সকলেরই নাকি এমনটা হয়েছে। যার কাছে সওয়াল করেছিলাম সেই বলল গত রাতে তার প্রচন্ড ক্ষুধা পেয়েছিল। কিছুই বুঝলাম না, এক রাতের মধ্যে এমন কি ঘটলো যে সবার ক্ষুধা পেল? এই ফুলগুলো গতকালও কলি ছিল, আর দেখো আজ কেমন নিস্তেজ হয়ে গেছে। তুমি নিশ্চিত? হ্যাঁ, বাগিচার দিকে তাকিয়ে দেখো, সব কেমন বিবর্ণ হয়ে গেছে। অধিকাংশ গাছ ও ফুল সব মরে যাচ্ছে। একদিনে এমন কি ঘটলো? মনে হয় মূলগুলো পচে গিয়েছে, অথবা গাছে পানি দেয়া হয়নি ঠিক মতো, এই জন্যই। তাই বলে কি সবগুলো এক রাতের মধ্যেই পচে যাবে? সকাল পর্যন্ত কি একটাও টিকবে না? না, আমার মনে হয় অন্য কিছু ঘটছে। আর গত রাতের মতো এত ক্ষুধার্ত তো কখনো হইনি আমি। আমিও মাঝরাতে জেগে উঠেছিলাম, মানে ক্ষুধার কারণেই জেগে উঠেছিলাম। বানু, 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 বানু কি হলো? বানু, বানু, উঠুন উঠুন বানু, উঠুন উঠুন বানু। বানু, বানু, কি হয়েছে আপনার? বানু, আপনার কি হয়েছে? আপনি ভালো আছেন তো বানু? দেখতে পাইনি। কতবার বলেছি বানু, এত কান্না করবেন না, নিজেকে এত কষ্ট দেবেন না। বানু, এই চোখ নিয়ে এখন আপনি সারা জীবন কি করে কাটাবেন? যদি ইউজারশিপকে আমি দেখতেই না পাই, তাহলে এ চোখ দিয়ে কি করব আমি? আমরা তো দীর্ঘদিন এই মহলে নিজেদেরকে বন্দি করে রেখেছি, তাই বেখবর ছিলাম। এমনকি আমি শুনেছি তাদের একটা সন্তানও হয়েছে। বেচারা জুলেখা, এই খবর শুনলে তার কি অবস্থা নাই হবে? না না না, খবরদার, তার কানে এই খবর পৌঁছানো যাবে না। এই খবর শুনলে হয়তো তিনি কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারেন। কেন জনাব ইউজারশিপ এরকম একটা কাজ করলেন? কি বলছো এসব? তাই বলে তিনি বিবাহ করবেন না? না, তাহলে আমাদের বানু জুলেখার কি হবে? হ্যাঁ, তুই কি পাগল হয়েছিস? তিনি কি জানেন যে বানু জুলেখা তার জন্য এখনো অপেক্ষা করছে? আর তাছাড়াও বানু জুলেখা তার প্রতি যে অন্যায় ও জুলুম করেছেন, তারপরেও কি তিনি তার কথা ভাববেন ভাবছো? দুজন জোয়ান আপনার সাথে দেখা করতে চাচ্ছেন। আমার কাছে তাদের কি কাজ? আসতে বলো। হুইয়ারকেও স্পষ্ট দেখতে পেলাম না। আমার চোখগুলো দিন দিন আবছা দেখছে। বানু, এভাবে চোখের জল ফেলবেন না। নিজের উপর একটু রহম করুন, নয়তো দুদিন পর চোখগুলো নষ্ট হয়ে গেলে পথ চলতেও লোকের সাহায্য লাগবে। কেন বানু আপনার চোখ দুটো হাকিম সেনুহেকে দেখাচ্ছেন না? তার চিকিৎসায় তো আপনি ভালো হয়ে যেতে পারেন। আমার হাকিম অন্য কেউ একজন, যে তার রোগী সম্পর্কে বেখবর। আপনার উপরে দরুদ বানু জুলেখা। যখন মিশরের দ্বিতীয় ক্ষমতাধর নারী ছিলাম, তখনই তাজিমের যোগ্য ছিলাম। এখন তো এগুলো ঠাট্টা ছাড়া কিছুই নয়। কি বলবে বলো? তোমাদের কথা বলো। আমার কাছে বকশিশ চাই, বকশিশ চাই বানু জুলেখা। সেইটা আবার ইউজারশিপের খবরের। আসলে আমাদের উদ্দেশ্য আপনাকে আনন্দিত করা, বকশিশ নয়। ইউজারশিপের খবর পাওয়া গিয়েছে? হ্যাঁ বানু, আমি নিজের চোখে দেখলাম ইউজারশিপ গুদাম ঘরের দিকেই। বানু জুলেখা, আমাদের উদ্দেশ্য আপনাকে খুশি করা, কিন্তু আপনি কি আমাদের দুজনকে খুশি করতে চান না? কেন নয়, অবশ্যই। একটু অপেক্ষা করো। তোমাদের কোনোই অভাব নেই, তোমরা দুজন আসলে ধান্দাবাজ। এই নাও, এই নাও তোমাদের বকশিশ। সবুর করুন বানু, তোমরা প্রথমে খবরটি দাও।
হ্যাঁ খবর, হ্যাঁ আলী জনাব ইউজারশিপ এখন তিনি গমের গুদামের দিকে গেছেন। এটুকুই যথেষ্ট, যাও যাও। জি জি। বলল তেবসের গুদামের দিকে গিয়েছে, আমিও সেদিকেই যাচ্ছি। আপনি তো ইউজারশিপকে দেখতে পাবেন না, খামোখাই তাড়াহুড়ো করছেন। আপনাকে এত করে বোঝাচ্ছি, আপনি কিছুতেই আমার কথা বুঝতে চাইছেন না। আমি জানি আপনি ইউজারশিপকে ভালোবাসেন, কিন্তু তাকে দেখতে হলে আপনার দৃষ্টিশক্তি থাকা প্রয়োজন এবং আপনার সৌন্দর্য। অথচ আপনি কেঁদে কেঁদে নিজের কি হাল করেছেন দেখেছেন? কেউ দৃষ্টিহীন হয়ে গেলে তার হারানো জিনিস খুঁজবে না, অথবা বৃদ্ধ কুৎসিত হয়ে গেলে সে কি তার নিজের জীবনকে আপন বলে মনে করবে না? আমি আমার হারানো জিনিস খুঁজে বের করতে যাচ্ছি। আমার অন্ধত্ব এবং বার্ধক্য কোনো কিছুই তার প্রতি প্রেমকে বাধার সৃষ্টি করবে না। মানু, কি হয়েছে জনাব ইউজারশিপ? কাউকে খুঁজছেন? আমার মনে হলো যে আমি আমার খোয়াবে সে বৃদ্ধ মহিলাটিকে দেখলাম। হয়তো সেটা আমার কল্পনাই হবে। রওনা দাও। কি হলো আপনার? মনে হলো আমাকে দেখে ফেলেছে। আপনি কি ইউজারশিপকে দেখতেই আসেননি এখানে? কেন নয়, কিন্তু আমাকে দেখে ফেলুক এটা আমি চাই না। এই কুৎসিত চেহারার অন্ধ চোখ নিয়ে তাকে একটিবার দেখার জন্য এসেছি, তাও আবার স্পষ্ট দেখতে পেলাম না। ইউজারশিপকে কেন দেখতে চাইছেন? বানু, 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 কি হলো? কি চাও? আমাদের ক্ষমা করবেন বানু, রাজমহল পুরো শূন্য, এখানে কোনো খাদ্য নেই আমার বানু। শুনলাম অভাবীদের বিনামূল্যে গম প্রদান করা হচ্ছে। আমরা কি অভাবী নই? না বানু, প্রতিনিধিগণ আদমশুমারির সময় এই বাড়ি এবং এর অধিবাসীদের অভাবী হিসেবে গণ্য করেননি, যার ফলে আমরা বিনামূল্যে গম পাবো না বানু। উপায় কি? গম মজুদের গুদামের কাছে যাও, দেখো কিছু গম পাও কিনা সেখানে। আমি আর তোমা যাচ্ছি, সম্ভবত কিছু গম পেতে পারি। আমি যদিও কোনো আশা দেখতে পাচ্ছি না, তবু একবার চেষ্টা করা যেতে পারে। আচ্ছা, হুইয়ার তোমাদের সঙ্গে যাক, আমি আর মালি রাজমহলে থাকি। হ্যাঁ,
রাজমহল একা রেখে যাওয়া ঠিক হবে না, কয়েকটা বস্তা নিয়ে যাওয়া দরকার। চলো গম বন্টনের গুদামের কাছে যাই। হ্যাঁ চলো। মাত্র এইটুকু? বলল গোলাম থাকা অবস্থায় গোলামদের গম দেয়া হবে না, এইটুকু দয়া করে হাদিয়া দিয়েছে। আজাদ হলে কি দেবে? ওই অবস্থায় মিশরের হুকুমত তাদের ভরণ পোষণ করাকে ওয়াজিব বলে মনে করবে। কেননা তখন তাদের অভাবী বলে গণ্য করা হবে। আমার সঙ্গে এসো সবাই। আমি মালিককে ডেকে নিয়ে আসছি। এটা পুতিফারের সিলমোহর, কেউ অস্বীকার করতে পারবে না। বানু, আমরা নিজেদের আজাদি চাই না। কে আজাদি চাইলো? আমরা কেবলমাত্র প্রতিনিধিগণ যা বলেছে তাই বলেছি। কারো করুণা আমার দরকার নেই, তোমরা আজাদ। আমি চাই না তোমাদের সারা জীবন এই দুঃখী মহলে কাটুক। চলে যাও, আজ থেকে তোমরা আজাদ। এগুলো তোমাদের আজাদির সনদ, কেউ আপত্তি করতে পারবে না, আর কেউ তোমাদের হক থেকে বঞ্চিত করতে পারবে না। চলে যাও তোমরা। কিন্তু আমরা তো আপনাকে ত্যাগ করতে চাই না বানু। আপনার আমাদের প্রতি হক রয়েছে, কিভাবে আপনাকে আমরা ত্যাগ করব? তোমাদের এটা ছাড়া কোনো উপায় নেই। এখানে থাকলে ক্ষুধায় মারা যাবে। কিন্তু আপনি একা একা কিভাবে থাকবেন? বানু, এই দুর্ভিক্ষের সময় আপনি আমাদেরকে তাড়িয়ে দেবেন না। আপনি একা একা কিভাবে থাকবেন? এখনো রাজমহলে অনেক মূল্যবান জিনিস রয়েছে, সেগুলো বিক্রি করে গম কিনতে পারবো আমি। আমার গম মজুত নেই, তাতেও কোনো সমস্যা হবে না। আমাকে নিয়ে ভাবতে হবে না তোমাদের। চলে যাও। চলে যাও। আশা করছি নতুন জিন্দেগি শুরু করবে। খোদাগণের কসম, আমাদেরকে বের করে দেবেন না। চলে যাও। জুলেখার রাজমহলের এই দুঃখ কষ্ট থেকে নাজাত পাবে। বানু, আমরা আপনার বান্দা, কিভাবে আমরা নিজেদের মালিককে একা ফেলে চলে যাব? মাঝে মাঝে আমাকে স্মরণ করবে। বানু, আমরা ছোটবেলা থেকে আপনার কাছেই বড় হয়েছি, আমরা এখন কি করে আপনাকে ছেড়ে যাব? আমার দিল তোমাদের জন্য ছটফট করবে। চলে যাও। বানু, আমরা আপনার সঙ্গে এখানে অভ্যস্ত হয়ে গেছি, কোথায় যাব? শুনতে পাওনি আমি কি বলেছি? চলে যাও। বানু, আপনি একবার ভেবে দেখুন, সাধেনদের এভাবে তাড়িয়ে দেবেন না। বের হয়ে যাও বলছি। বানু, তাড়িয়ে দেবেন না। চলে যাও সবাই। বানু, 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 আমরা এই মহল ত্যাগ করে কোথায় যাব বানু? কি করে আপনাকে একা রেখে যাব বানু? তোমাদের এখানে কোনো জায়গা নেই। চলে যাও, চলে যাও। আমি একাকিত্বকে সঙ্গী করে নেব। কিন্তু কোনো লাভ নেই, কোনো লাভ নেই। সে আমাদের গ্রহণ করবে না, গ্রহণ করবে না। তার মানে চলে যাব?
দেখলেই তো সে আর আমাদেরকে চায় না, চায় না। ইউজারশিপ! ইউসুফ! ইউসুফ! কোথায় পানা চাইবো আমি? কোথায় যাব? এই দৃষ্টিহীন চোখ নিয়ে কোথায় যাব আমি? কোথায় যাব? ইউসুফ! কতটা অবিশ্বস্ত তুই, কতটা পাষাণ হৃদয়ের। আমি তোর খোদার কাছে তোর নামে বিচার চাইবো। দেখ কতটা কষ্ট বয়ে এনেছিস। আমি এই প্রেতাত্মাদের রাজমহলে ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি। আমি কোথায় যাব? কার কাছে সাহায্য চাইব? এটা পুরুষত্ব নয়, এটা প্রেমিকের আচরণ নয়। একাকিত্ব আর নির্জনতা কতদিন পর্যন্ত সহ্য করব? তোর পক্ষ থেকে অবিশ্বস্ততা কতদিন অবিচল রইবে? আর কত কাঁদতে হবে আমাকে? তোর বিচ্ছেদ কত সহ্য করব? আর কত প্রতীক্ষা করব? আমার চোখ তো আর দেখছে না। কিন্তু তুমি অপরাধী না, অপরাধী না। তোর কোনো অপরাধ নেই। আমার হাল হাকিকতের খবর তো তোর কাছে নেই। যদি জেনেও খবর না নিতি তাহলে অপরাধী হতি। কিন্তু তুই তো কিছুই জানিস না। তুই তো ভাবছিস জুলেখা সম্পদের নাচ আর নেয়ামতে ডুবে আছে। আনন্দ ফুর্তিতে কাটছে জুলেখার জীবন। আসলেই তো তুই এমন কাউকে কেন স্মরণ করবি যে তোকে বছরের পর বছর কারাগারে রেখেছে? আমার জন্য এটাই তো যথেষ্ট যে তুই আমাকে শাস্তি দিসনি। আমি তোর প্রতি কৃতজ্ঞ।
তোকে এত ঘৃণা করেছি আর অপমান করেছি আমি, তারপরও কোনো শাস্তি দিসনি আমাকে। কিন্তু এর থেকে বড় শাস্তি আর কি হতে পারে? আমার আমার শুধু এটাই চাওয়া যে সকল বিপদ হতে, সকল দুশ্মনের হাত থেকে নিজেকে রক্ষা কর। ভালো থাক তুই, অনেক ভালো থাক, অনেক ভালো। সবার ভালোবাসা অক্ষুণ্ণ থাক তোর উপর। জুলেখা নিরাশ হচ্ছে না, নিজেকে বিরহের অনলে অর্পণ করেছি। বাকি জীবনটা বিরহে কেটে যাবে। তোর প্রতীক্ষা করে করে বাকিটা সময় কাটবে আমার। প্রতীক্ষার প্রহর কেটে যাবে, এভাবেই কেটে যাবে আমার জীবন।